Welcome to reality. Welcome to eTouch English Point. Welcome to English Basic Grammar. Hello, friends. How are you? Hope you are fine. Today, I don't want to waste any time because today's video is going to be quite lengthy, and the topic is verb. What is verb? Verb is a doing word. A word that describes an action or a state of being or an occurrence is called a verb. অর্থাৎ কিনা যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকেই verb বা ক্রিয়াপদ বলা হয়। আমরা শৈশবকাল থেকেই ভার্ব বা ক্রিয়াপদ সম্পর্কে শুনে আসছি, বাট ভার্ব সম্পর্কে ক্লিয়ার কনসেপশন আমাদের অনেকের মধ্যেই নাই। ভার্ব এমন একটা টপিক যা মূলত সেন্টেন্স গঠনে সাহায্য করে। Without a verb there is no existence of a sentence. Verb is just like the heart of a sentence. So সেই ভার্বকে নিয়ে আমাদেরকে একটা ক্লিয়ার এক্সপ্লেনেশন, ক্লিয়ার কনসেপশন দিতেই হবে। আজকে আমরা ভার্ব এর ডিভিশনগুলো নিয়ে আলোচনা করব। আমরা জানি ভার্ব মূলত দুই প্রকার। Verb is mainly classified into two main categories. Number one, auxiliary verb or helping verb, সাহায্যকারী ক্রিয়াপদ, and number two, principal verb or main verb. Principal verb or main verb অর্থাৎ মূল বা প্রধান ক্রিয়াপদ। এখানে দেখো auxiliary verb আবার দুই প্রকারের, প্রাইমারি অক্সিলিয়ারি and মডেল অক্সিলিয়ারি। প্রাইমারি অক্সিলিয়ারি তিন প্রকারের হতে পারে: টু বি, টু হ্যাভ, টু ডু। টু বি ভার্ব কোনগুলি? am, is, are, was, were, be, being, etc. টু হ্যাভ ভার্ব কোনগুলি? has, have, had, having, etc. and to do verb do, does, did, done, doing. আমরা অক্সিলিয়ারি ভার্ব বলতে বা হেল্পিং ভার্ব বলতে মূলত এইগুলো কি বুঝে থাকি, এবং এই তিনটে ডিভিশন বা তিনটে ক্যাটাগরির মধ্যেই কিন্তু অক্সিলিয়ারি ভার্বটি মূলত ঘোরাফেরা করে। এছাড়াও আরেক ধরনের অক্সিলিয়ারি ভার্ব আছে যাদেরকে আমরা মডেল অক্সিলিয়ারি বলি। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট ইত্যাদি বেশ কিছু মডেলস আছে যেগুলি অক্সিলিয়ারি ভার্বের সাবস্টিটিউট হিসেবে কাজ করে। এদেরকে আমরা মডেল অক্সিলিয়ারি বলি। যেখানে এই মডেলস এর ইউজ হয় সেখানে আদার্স কোনো প্রাইমারি অক্সিলিয়ারি প্রয়োজন হয় না। সাপোজ ইউ মে come in, you may go now, we should respect our teachers, we would do the job better। এই রকম সেন্টেন্সের ক্ষেত্রে দেখো কোনো প্রাইমারি অক্সিলিয়ারি অর্থাৎ am, is, are বা has, have, do, does ইত্যাদি লাগছে না। তো এই গেল অক্সিলিয়ারি ভার্ব। নেক্সট আমরা আসবো প্রিন্সিপাল ভার্ব, মেন ভার্ব, প্রধান ক্রিয়াপদ। আমরা প্রিন্সিপাল ভার্বকে দুটো অ্যাঙ্গেল থেকে ডিভাইড করতে পারি। আমি দেখো প্ল্যান এ এন্ড প্ল্যান বি দুটো স্কেচ আউট করেছি। প্রিন্সিপাল ভার্ব মে বি ক্লাসিফাইড ফ্রম টু অ্যাঙ্গেলস। ফার্স্ট, according to the presence of an object, principal verb may be divided into two classes. Number one, transitive verb. Number two, intransitive verb. Transitive verb যাকে আমরা বাংলায় সকর্মক ক্রিয়াপদ বলি।
What is transitive verb? A verb that requires a direct object to complete its meaning. একটি verb যার অবজেক্ট বা কর্মপদের প্রয়োজন অর্থ সম্পূর্ণ করার জন্য, সেই ভার্বকে আমরা ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়াপদ বলি। যেমন ধরো আই ইট, ইট এই ভার্বটির জন্য একটা অবজেক্টের প্রয়োজন। খাই, কি খাই? রাইস না ব্রেড না পাস্তা, সেটা আমাকে ক্লিয়ার করতে হবে একটা অবজেক্ট দিয়ে, একটা ডিরেক্ট অবজেক্টের প্রয়োজন। সো ইট, রাইট, রিড এই সমস্ত ভার্বগুলিকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলছি। নেক্সট দেখো ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়াপদ কাকে বলা হয়? A verb that doesn't take or require a direct object is called intransitive verb. যে verb এর অর্থ প্রকাশের জন্য কোনো ডিরেক্ট অবজেক্ট বা কর্মপদের প্রয়োজন হয় না। যেমন ধরো লিভ, বাস করা, সুইম, সাঁতার কাটা, ইয়ন, হাই তোলা, স্লিপ, ঘুমানো, ডাই, মারা যাওয়া, এই যে ভার্বগুলো। হি ডায়েড লাস্ট নাইট, দেখো এখানে ভার্বের পর কোনো অবজেক্টের প্রয়োজন হচ্ছে না, তো এদেরকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলছি। নেক্সট, according to the role or function of a sentence. According to the role or function in a sentence, principal verb may be divided into two other categories. আরো দুটি বিভাগে বিভক্ত করা যেতে পারে ভার্বের বা প্রিন্সিপাল ভার্বের ভূমিকা অনুযায়ী, তার কার্যকারিতা অনুযায়ী। কি কি? ফাইনাইট ভার্ব অ্যান্ড নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব যাকে আমরা সমাপিকা ক্রিয়াপদ বলি। সমাপিকা কথাটা ভালো করে মাথায় ধরে নাও। সমাপন যে করে, যদি আমরা ফেমিনাইন জেন্ডার থেকে ধরি, যিনি লেখেন লেখিকা, যিনি অধ্যাপনা করেন অধ্যাপিকা, যে সমাপন করে সমাপিকা। তো কোন সেন্টেন্সে যে প্রিন্সিপাল ভার্ব মূল কার্যটিকে সমাপন করে তাকেই আমরা ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়াপদ বলি। এক্সাম্পল দেখো, আই do the work quite well. এখানে do এই যে ভার্বটি মূল কাজটিকে সমাপন করছে। I am reading a book, read মূল কার্যটিকে সমাপন করছে। He is playing cricket quite well. play মূল কার্যটিকে সমাপন করছে, সেই জন্য প্লে, রিড এই ভার্বগুলোকে আমরা বলছি ফাইনাইট ভার্ব। আবার দেখো কিছু সেন্টেন্স আছে যেখানে দেখব ফাইনাইট ভার্বের পাশাপাশি আর এক ধরনের প্রিন্সিপাল ভার্ব ইউজড হয়, কিন্তু তাদের রোল বা ফাংশনটা মূল ক্রিয়ার সঙ্গে যুক্ত নয়। মূল যে ক্রিয়া বা কার্যাবলী তার সঙ্গে কিন্তু সম্পর্কিত নয়, কিন্তু কেন ইউজড হয়? শুধুমাত্র অর্থের সম্পূর্ণতার জন্য। যেমন ধরো, we went to Agra last month. We went to Agra to visit the Taj Mahal. এই সেন্টেন্সে দেখো went এটি হলো ফাইনাইট ভার্ব, কারণ আমরা গিয়েছিলাম, এটাই কিন্তু আমাদের মূল বাক্যটিকে সম্পূর্ণ করতে বা কার্যটিকে সম্পূর্ণ করতে ব্যবহৃত হচ্ছে we went to Agra। এরপর যেটা টু ভিজিট বলে, ভিজিট মানে দর্শন করে, এই যে প্রিন্সিপাল ভার্বটি ইউজ হচ্ছে, এটা কিন্তু জাস্ট ঢাকের মায়ার মতো পাশে থেকে অর্থের সম্পূর্ণতা ঘটাচ্ছে, কিন্তু মূল কার্যটিকে ঠিক সমাপন করছে না। এদেরকে আমরা নন ফাইনাইট ভার্ব বলছি। I tried my level best to do the work. I tried my level best to do the work. আমি কাজটি করতে আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছিলাম। এই সেন্টেন্সে দেখো tried এটি ফাইনাইট ভার্ব, কিন্তু do
ডু টু ডু দ্য ওয়ার্ক টু ডু এটি হলো নন ফাইনাইট ভার্ব তো নন ফাইনাইট ভার্বের আগে একটা টু ইনফিনিটিভ ইউজড হয় এটা তোমরা জানো আমি কয়েকটা এক্সাম্পল তোমাদের কাছে তুলে ধরছি দেখো Mita is reading a book. Mita is reading a book. এখানে read এই প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্বটি দেখো বইটি পড়ার মূল কার্যটিকে সমাপন করছে তাই আমরা রিডটিকে বলবো ফাইনাইট ভার্ব ওকে বাট যখন আমরা বলছি Mita is reading hard to get good marks. এখানে দেখো read মেন ভার্ব আবার get এটিও মেন ভার্ব কিন্তু ডিফারেন্সটি কি read মূল কার্যটিকে সমাপন করছে তাই একে আমরা ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়াপদ বলছি to get good marks get এটি কিন্তু মূল কার্যটিকে সমাপন করছে না কিন্তু অর্থের সম্পূর্ণতার জন্য এটিকে ব্যবহার করা হয় একে বলা হচ্ছে নন ফাইনাইট বা অসমাপিকা ক্রিয়াপদ সো ফ্রেন্ডস মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা একটু অ্যাটেন্টিভলি কনসেন্ট্রেট করো দেখো ভার্ব যে ভার্ব একটি সেন্টেন্সের হার্ট বা হৃদয় যে ভার্ব ছাড়া সেন্টেন্সের কোনো ভ্যালু নেই সেই ভার্ব খুব ডিফিকাল্ট কিছু নয় একটু স্কেচ বা গ্র্যাব করে যদি এইভাবে তোমরা প্র্যাকটিস করো বা ভিডিওটিকে ফলো করো দেখতে পাবে যে ভার্ব মূলত দুটি ভাগে বিভক্ত প্রাইমারি অ্যান্ড প্রিন্সিপাল আই মিন অক্সিলিয়ারি অ্যান্ড প্রিন্সিপাল অক্সিলিয়ারি ভার্বের দুটো সেক্টর একটা প্রাইমারি একটি মডেল প্রাইমারি তিনটে ক্যাটাগরি পাচ্ছি টু বি টু হ্যাভ টু ডু অ্যান্ড প্রিন্সিপাল তার আবার দুটো অ্যাঙ্গেল থেকে আমরা ডিভিশন করছি একটি অ্যাঙ্গেল থেকে ডিভিশন করছি অবজেক্টের প্রেজেন্স অনুযায়ী সেক্ষেত্রে আমরা ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ দুটো সেক্টরে ভাগ করছি অন্যদিকে একটি ভার্বের সেন্টেন্সের রোল বা ফাংশন অনুযায়ী আমরা দুটি ক্লাস বা দুটি ডিভিশনে ভাগ করছি ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট আমাদের এই চার প্রকার সেন্টেন্সের উপর বেশি ফোকাস করতে হবে আই মিন প্রিন্সিপাল ভার্বের উপর and side by side auxiliary verb যেটি একটি বাসের হেল্পারের মতো তারও রোল কোনো অংশে কম নয় একটি বাসের ক্ষেত্রে আমরা কি দেখেছি একটি বাসে যেমন বাস ড্রাইভার থাকেন তারই মুখ্য ভূমিকা কিন্তু সাইড বাই সাইড হেল্পার তিনিও কিন্তু বাসটিকে স্মুথলি রান করতে যথেষ্ট হেল্প করেন বা সাহায্য করেন আমরা কোনো কোনো ক্ষেত্রে দেখে থাকবো যে বাস ড্রাইভারের অ্যাবসেন্সে যেমন বাসটিকে একটু সাইড করে দেওয়া রাস্তার একটু সাইডে নিয়ে যাওয়া বা প্লেস চেঞ্জ করা ইত্যাদি কাজগুলো হেল্পার করতে পারেন অর্থাৎ বাস ড্রাইভার অ্যাবসেন্সে কখনো কখনো হেল্পারও বাস ড্রাইভার হয়ে যায় ঠিক তেমনি কোনো কোনো ক্ষেত্রে দেখবো যে প্রিন্সিপাল ভার্ব তার অ্যাবসেন্সে হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্বও কিন্তু প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে যেমন ধরো I am a student এই সেন্টেন্সে দেখো am যাকে আমরা মূলত অক্সিলিয়ারি ভার্ব হিসেবে জানি কিন্তু এই am এখানে মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করছে এখানে am এর অর্থ হচ্ছে হওয়া আমি হই একজন ছাত্র বা ছাত্রী সো এইরকমই আমরা দেখব কোনো কোনো ক্ষেত্রে প্রিন্সিপাল ভার্বের অ্যাবসেন্সে
হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্বে কাজ করবে। আবার আমরা অনেক ক্ষেত্রে দেখব যে যেখানে স্পেসিফিক্যালি আমরা দ্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এন্ড দ্য পাস্ট ইনডেফিনিট টেন্স এই দুই টেন্সের ক্ষেত্রে দেখব কোনো অক্সিলারি ভার্ব থাকে না, যেমন I eat rice. This sentence belongs to the present indefinite tense or the simple present tense. So এখানে কোনো auxiliary verb নেই, directly subject এর পর main verb আছে, কিন্তু এই সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভ করতে যাই আমরা জানি নেগেটিভ ওয়ার্ড নট বসাতে গেলে একটি auxiliary verb অবশ্যই প্রয়োজন। auxiliary verb এর ঘাড়েই একমাত্র নটটি বসবে। সেক্ষেত্রে এখানে auxiliary verb নেই বলে আমাদেরকে মেন ভার্ব থেকে ব্রেক করে do plus eat এই ডুটিকে অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করানো হয়। সেক্ষেত্রে I do not eat rice এরকম হয়। আবার কোয়েশ্চেন করতে গেলে আমরা জানি যখন কোনো কোয়েশ্চেন করব অক্সিলারি ভার্বটিকে জাস্ট তুলে ফার্স্ট পজিশনে বসাতে হয়। তো সেক্ষেত্রেও যে অক্সিলারি ভার্বটি থাকবে এখানে যেহেতু নেই আমরা ডুটিকে অক্সিলারি ভার্ব হিসেবে ফার্স্ট পজিশনে বসাবো, do I eat rice। ওকে, একইভাবে এটা যদি হি ইটস রাইস হতো তাহলে কি হতো, হি ডাজ নট ইট রাইস। কোয়েশ্চেনের ক্ষেত্রে হতো ডাজ হি ইট রাইস। এইভাবে আবার আমরা দেখব দ্য সিম্পল পাস্ট টেন্স বা দ্য পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে I gave a good lesson। এই সেন্টেন্সে দেখো সাবজেক্টের পর ডিরেক্টলি মেন ভার্বের পাস্ট ফর্ম বসেছে, এক্ষেত্রে কোনো অক্সিলারি ভার্ব নাই। এক্ষেত্রে আমরা যখন নেগেটিভ করতে যাব এই গেভ মেন ভার্বকে ব্রেক করলে গিভ প্লাস ডিড পাবো। এই ডিডটাই আমার অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করবে এবং তারপরেই নট বসবে। I did not give a good lesson। আবার কোয়েশ্চেন করলে এই ডিডটা কি আগিয়ে নেব, did I give a good lesson। সো এইভাবে আমরা প্রাইমারি অক্সিলিয়ারি, মডেল অক্সিলিয়ারি, প্রিন্সিপাল ভার্ব এগুলোকে মাথায় রাখবো এবং সেন্টেন্স স্ট্রাকচার বা সেন্টেন্স ফরমেশনের ক্ষেত্রে আমরা এগুলোকে অ্যাপ্লাই করব। সো ফ্রেন্ডস, মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করছি এই ইংলিশ বেসিক গ্রামার ক্লাস বা ভার্ব রিলেটেড এই গ্রামার ক্লাসটি তোমাদের কাছে অনেকটা প্রাণবন্ত হয়েছে এবং তোমরা অনেকটা বুঝতে পেরেছো। এরপরও তোমাদের কোনো কনফিউশন থাকলে ডেফিনেটলি আমাকে কমেন্ট করবে। I will definitely stand by you। সো আজকের মতো এখানেই। তোমরা ভালো থেকো, তোমরা আরো ভবিষ্যতে উন্নতি করো, তোমাদের সকলের উন্নয়ন, সকলের প্রগতি, সকলের প্রোগ্রেস কামনা করি। ভালো থেকো। থ্যাংক ইউ। Stay tuned, stay blessed।